পাবনার চাটমোহরের দ্বিতীয় শ্রেণীর একটি অবুঝ নাবালক বাচ্চা শিশুকে ওই সমস্ত কাজ করার চেষ্টায় ব্যর্থ হয়ে নূর জামাল নামের এক যুবক মেয়েটিকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেন। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় পাবনার চাটমোহরে। দর্শক শ্রোতা, জানা গেছে কল্পনা আক্তার নামের দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ওই মেয়েটি প্রতিদিন বিকেলবেলা নিজের বাড়ির সামনে রাস্তার পাশে একটি কালভেটের গোড়ায় সময় পার করার জন্য সেখানে বসে থাকতেন। দর্শক শ্রোতা, নূর জামাল নামের ওই যুবক প্রতিনিয়তই ওই মেয়েটিকে ফলো করতেন এবং কি ওই ছেলেটির ব্যাড রেকর্ড অনেক খারাপ। দর্শক শ্রোতা, ছেলেটি ঘটনার দিন তার পাশের এলাকার একটি মাজার শরীফে ইসলামিক জলসা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দর্শক শ্রোতা, সেই জলসা অনুষ্ঠানটি উপভোগ করতে যায় নূর জামাল। সেখানে যাওয়ার পরবর্তীতে সে 50 টাকার গাঁজা কিনে সেই গাঁজা সেবন করার পরবর্তীতে সে সেখানেই মাতাল হয়ে যায়। মাতাল হয়ে যাওয়ার পরবর্তীতে নূর জামালের হিতাহিত জ্ঞান থাকে না। দর্শক শ্রোতা, জলসা অনুষ্ঠান শেষ হওয়ার পরবর্তীতে নূর জামাল ওই মাজার শরীফ থেকে বেরিয়ে এসে বাড়ির উদ্দেশ্যে রওনা শুরু করে। দর্শক শ্রোতা, তারপর সে মাঝপথে আসলে ওই দ্বিতীয় শ্রেণীর ছাত্রী নাবালক অবুঝ কন্যা শিশু ওই কল্পনা আক্তারকে দেখতে পায় মেয়েটি রাস্তার পাশে বসে আছে। দর্শক শ্রোতা, মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার মিথ্যে প্রলোভন দেখিয়ে ওই নূর জামাল মেয়েটিকে সেখান থেকে তুলে নিয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে। দর্শক শ্রোতা, একটু দূরে গেলেই নূর জামালের মাথায় শয়তানি বুদ্ধি চলে আসে। নূর জামাল চিন্তা করে এই দ্বিতীয় শ্রেণীর ছাত্রী কল্পনা আক্তারকে ওই সমস্ত কাজ করবে। দর্শক শ্রোতা, তার চিন্তা ভাবনা অনুযায়ী সে একটি প্ল্যান তৈরি করে, আর সেই প্ল্যান অনুযায়ী এই কল্পনা আক্তারের বাড়িতে পৌঁছে না দিয়ে এই দুশ্চরিত্রা মানুষরূপী হায়না নূর জামাল তাকে একটি নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরবর্তীতে একটি লিচু বাগানে নিয়ে যায়, আর লিচু বাগানে নিয়ে গিয়ে ওই দ্বিতীয় শ্রেণীর ছাত্রী অবুঝ কন্যা শিশুটাকে ওই সমস্ত কাজ করার চেষ্টা করে। সর্বপ্রথমত তার শরীরের কাপড় চোপড় খোলার চেষ্টা করে। দর্শক শ্রোতা, ওই দ্বিতীয় শ্রেণীর ছাত্রী কল্পনা আক্তার চিৎকার চেঁচামেচি করলে নূর জামাল তারই পরনের কাপড় দিয়ে তার মুখে গুজে দিয়ে তার সাউন্ড বন্ধ করার চেষ্টা করে এবং তাকে তার পরবর্তীতে জোরপূর্বক ওই সমস্ত কাজ করে তার মনের খায়েশ মেটানোর চেষ্টা করে। দর্শক শ্রোতা, এতে ওই মানুষরূপী হায়না নূর জামাল ব্যর্থ হয়ে এক প্রকার রাগান্বিত হয়ে চিন্তা করে যদি এই মেয়েটিকে ছেড়ে দেওয়া হয় মেয়েটি পুরো বিষয়টি এলাকাবাসীকে জানিয়ে দেবে। সেই ভয়ে ওই নূর জামান দ্বিতীয় শ্রেণীর ছাত্রী এই নাবালক কন্যা অবুঝ শিশুটিকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তারই পায়জামা দিয়ে তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে। দর্শক শ্রোতা, ওই কল্পনা আক্তারের দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া নিশ্চিত হওয়ার পরবর্তীতে ওই নূর জামাল ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে কল্পনা আক্তারের মা বাবা বিকাল 3টার পর থেকে কল্পনা আক্তারের কোনো খোঁজ খবর না পাওয়ার কারণে সে এলাকাবাসীর কাছে গিয়ে খোঁজাখুঁজি করে। পরবর্তীতে পুরো এলাকাবাসী ওই কল্পনা আক্তারকে খোঁজাখুঁজি করে, কোনোভাবেই কল্পনা আক্তারকে পাওয়া যায় না। একে একে আত্মীয় স্বজন সকল এলাকায় খোঁজ খবর নেওয়া হয়। দর্শক শ্রোতা, পরের দিন সকাল 10টা বাজে ওই লেচু বাগানের মধ্যে ওই কল্পনা আক্তারের নিথর দেহ পড়ে থাকতে দেখে ওখানকার এলাকাবাসী। দর্শক শ্রোতা, তারপর ঘটনাটি জানাজানি হলে ওই কল্পনা আক্তারের মা বাবার ঘটনাস্থলে সেখানে ছুটে যায়। যাওয়ার পরে দেখতে পায় তার আদরের কন্যা সন্তান, তার বুকের মানিক, তার বুকের ধনের নিথর দেহটি পড়ে আছে লেচু বাগানের মাঝে। দর্শক শ্রোতা, তারপর পুলিশ প্রশাসনকে অবগত করলে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন আসে। তারপর কল্পনা আক্তারের মা বাদী হয়ে ওই থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলার সূত্র ধরে পুলিশ প্রশাসন ছায়াতদন্ত শুরু করে, আর ছায়াতদন্তের এক পর্যায়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। দর্শক শ্রোতা, জানতে পারে কারা এই নাবালক অবুঝ শিশু কল্পনা আক্তারকে কে দুনিয়া থেকে বিদায় করেছে। তারপর প্রযুক্তির মাধ্যমে সেই নূর জামালকে গ্রেপ্তার করা হয়। নূর জামালকে গ্রেপ্তার করার পরবর্তীতে নূর জামালকে জিজ্ঞাসাবাদ করলে 164 দ্বারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নূর জামাল যে নূর জামাল ওই সমস্ত কাজে ব্যর্থ হয়ে এই দ্বিতীয় শ্রেণীর ছাত্রী অবুঝ শিশু কল্পনা আক্তারকে সে দুনিয়া থেকে বিদায় করে দেয়। দর্শক শ্রোতা, আমরা এই নূর জামালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই সমস্ত কিছু মানুষরূপী হায়নাদের কারণে আমাদের অনেক মা বাবার বুকের মানিক, বুকের ধন, আদরের সন্তানরা অকালে পৃথিবী থেকে চলে যায়, অকালে এই ফুলগুলো ঝরে যায়। দর্শক শ্রোতা, আমরা এই মানুষরূপী হায়না নূর জামালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই নূর জামালের কি সাজা আপনারা আশা করেন? দর্শক শ্রোতা, একজন মেয়ে, আপনার আদরের কন্যা সন্তান আপনার বাড়ির সামনে বসে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেখান থেকে কিছু মানুষরূপী হায়নারা যদি আপনার আদরের সন্তানটিকে নিয়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়, বিষয়টা আপনারা কেমন ভাবে দেখবেন? আমি বলবো প্রত্যেক মানুষকে কমেন্ট বক্সে প্রতিবাদ গড়ে তোলা দরকার। ভিডিওটি শেয়ার করে প্রত্যেক মানুষকে সচেতন করে দেওয়া দরকার। প্রত্যেক মা বাবার উদ্দেশ্যে বলতে চাই, আপনার কন্যা সন্তানকে
দেখাশোনা করার দায়িত্ব আপনার, আপনার কন্যা সন্তানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। আপনার কন্যা সন্তানকে কখনোই আপনি একা ছাড়বেন না, কারণ প্রত্যেক এলাকা, প্রত্যেক জেলা, প্রত্যেকটা অঞ্চলে এরকম মানুষরূপী হায়নারা বসবাস করে, যারা উৎপেতে থাকে আপনার আদরের কন্যা সন্তানটিকে খেয়ে ফেলার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন।